সম্প্রতি হলিউডে বর্ণবাদী পরিস্থিতির মুখোমুখি হওয়ার কথা প্রকাশ করেছেন অস্কারজয়ী অভিনেত্রী লুপিতা নংও। 12 ইয়ার্স আ স্লেভ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য 2014 সালে সেরা সহায়ক অভিনেত্রীর অস্কারজয়ী লুপিতা জানান, এই সাফল্যের পরও বড় সুযোগের অভাব অনুভব করেছিলেন তিনি। সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, অস্কারের পর তাকে প্রায়ই একই ধরনের চরিত্রের প্রস্তাব দেয়া হতো। চরিত্রগুলো প্রধানত দাসত্ব এবং কষ্টভোগী গল্পের সঙ্গে সম্পর্কিত ছিল। হলিউড তখনও তাকে একটি নির্দিষ্ট স্টেরিওটাইপের বাইরে দেখেনি। এই ধরনের টাইপকাস্টিং তার ক্যারিয়ারের বিকাশকে সীমিত করেছিল এবং স্পষ্টভাবে তিনি অনুভব করেছিলেন গায়ের রঙের ভিত্তিতে কাস্টিংয়ে এখনও পক্ষপাত আছে। তবে লুপিতা এখন সচেতনভাবে আফ্রিকান গল্পের বিস্তার ঘটাচ্ছেন। তিনি এমন চরিত্র বেছে নিচ্ছেন যা পুরনো স্টেরিওটাইপ ভাঙে। কখনো কখনো তিনি এমন প্রস্তাবও ফিরিয়ে দিচ্ছেন যা ভ্রান্ত ধারণা প্রচার করে। তার লক্ষ্য হলো সৃজনশীল ও আনন্দময় গল্পের মাধ্যমে বৈচিত্র্যময় কিছু দর্শকদের সামনে তুলে ধরা। এই দৃষ্টিভঙ্গি শুধুমাত্র তার নিজের ক্যারিয়ারের জন্য নয়, বরং অন্যান্য আফ্রিকান শিল্পীদের অনুপ্রাণিত করছে। লুপিতার সাহসিকতা ও খোলাখুলি বক্তব্য হলিউডে সমতার জন্য গুরুত্বপূর্ণ আলোচনার আগুন জ্বালাচ্ছে। তার অভিজ্ঞতা স্পষ্ট করে যে অস্কারও সব বাধা দূর করতে পারে না এবং শিল্পক্ষেত্রে বৈচিত্র্য নিশ্চিত করতে এখনও অনেক কাজ বাকি।